আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শ্রোতা মণ্ডলী, ভিউয়ার্স, ফলোয়ার্স, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চমৎকার একটি সবুজ প্রকৃতির ভিতরে এখন আমি অবস্থান করেছি। এই বিভিন্ন রকম ফসলের বাগানের ভিতরে এই যে পেঁপে সার ছাড়া খুবই চমৎকার একটি পরিবেশের ভিতরে কৃষক বপন করেছেন এই পেঁপে। দেশি পেঁপে, দেশি গাছগুলা, এগুলা দেশি সার ছাড়া, রাসায়নিক সার ছাড়া এই গাছগুলোকে বপন করা হয়েছে। এই যে সিম, এই যে সিম হয়েছে, সিম হয়েছে। এটাও জৈব সার দিয়ে সিম তৈরি করা হয়েছে, জৈব সার ছাড়া। এই যে সিম, চমৎকার সিম হয়েছে। এই সিমের ফুলও আছে, এই যে ছোট, এই যে সিমের ফুলগুলো যে এরকম দেখতে খুবই চমৎকার একটি কালার। সিম ফুলের যে কালারটা খুবই চমৎকার। হ্যাঁ, এখানে ছোট সিমও আছে, ছোট ছোট সিম। এগুলো আস্তে আস্তে বড় হবে। টমেটো গাছও কৃষক বপন করেছেন, টমেটো হয়েছে। বাগানে ঘুরতে আসলে সকল ফসলেরই একটু বর্ণনা দিতে হয়। এই যে টমেটো ফুলটা, এই যে কি সুন্দর একটি ফুল। টমেটো ফুলটার হচ্ছে হলুদ কালার। হ্যাঁ, হলুদ কালার, খুব একটা চমৎকার একটা ফুল, টমেটো ফুল এটা। এই ফুল থেকেই আস্তে আস্তে ফল হয়। এই যে ফল, এই যে ফুল থেকে যে ফল হচ্ছে, এবং এই যে ফল ছোট, এই যে আর একটু বড়টা, এই যে আর একটু বড়টা, এই যে আর একটু বড়টা। হ্যাঁ, চমৎকার বাগান। প্ল্যানটা খুব চমৎকারভাবে করা হয়েছে, কিন্তু প্ল্যানের ভিতরে আর একটু পানি দরকার ছিল। মাঝে মাঝে পানি দিতে হবে, সেচের মাধ্যমে পানি দিতে হবে। আর যদি কারো বাসায় কল থাকে, সেটা হচ্ছে সেচ দেওয়ার মতো কল আছে, মোটরের সাহায্যে যে কলটা ব্যবহার করা হয়, পাইপ দিয়ে এই গাছগুলোতে পানি দিতে হবে। প্রয়োজনীয় সার এবং পানি দিলে ফলন এইখানেই, এই এই যে মাটিটার ভিতরে টমেটো গাছগুলো বপন করা হয়েছে, বালি মাটি। এখানে প্রজেক্টটা তৈরি করা হয়েছে। প্রজেক্টের যে মাটিটা ফেলেছে সেটা বালু মাটি, নদীর থেকে যে বালুটা উত্তোলন করা হয় সেই মাটি এখানে সেই মাটিগুলি এখানে এসেছে। আর সেই মাটির উপরে, বালি মাটির উপরে এই গাছগুলোকে বপন করা হয়েছে। কাজে যে এখানে পানির প্রয়োজন অত্যাধিক, পানিগুলোকে পানি সেচের মাধ্যমে দিলে মনে বিশেষ করে ভালো হয়। তাহলে আমরা তো যে ফসলগুলো উৎপাদন করি, আমরা সঠিক সময় যদি সার এবং পানি দিই, তাহলে কিন্তু এই বেলে মাটি থেকে মোটামুটি ভালো একটা ফসল পাওয়া সম্ভব। তবে আমি আরও কিছু শাকসবজির বাগানে যাচ্ছি, ফলো করবেন সকলেই। যেমন এই যে পেঁপে চারা, ছোট ছোট চারাগুলা বড় গাছের নিচ দিয়ে ছোট ছোট চারাগুলা বপন করা হয়েছে। এই যে পেঁপে চারাগুলা দেখে রাখেন, পেঁপে চারা এরকমই হয়। এই পেঁপে চারাগুলো বড় হলে কিন্তু চমৎকার মানের পেঁপে হবে। এর পাশ দিয়েই আবার এই যে কলার বাগান করা, কলা গাছ বুটে দিয়েছেন কৃষক। বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। এই যে দেশি সাগর কলা, দেশি সাগর কলা। কলার ছবিটা বেশ একটা ভালো আসছে না, ট্রাই করছি আমি ভালো আনার জন্য। তবে এই যে কলা, হ্যাঁ দেশি কলা, এটা দেশি সাগর কলা।
খুবই খেতে স্বাদ এগুলো পাকলে। এই কলার ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, খুবই শরীরের জন্য খুবই উপকার। তবে মাঝে মাঝে কলা প্রত্যেক দিনই খেতে হয় মানুষের। প্রত্যেকটি ফলই মৌসুমি ফলগুলো সময় মতো খেতে হয়, এগুলো দেশি ফল, খুবই চমৎকার। হজম প্রক্রিয়ার জন্য, শরীরে ক্যালসিয়াম উৎপাদনের জন্য কলা খেতে হয়। শ্বাসনালীর এবং শ্বাসনালীতে আমরা অনেক সময় ধুলোবালি পড়ে যায়, আমরা যখন ধুলোর ভিতরে হাঁটাচলা করে নাক দিয়ে ধুলো ঢোকে ফুসফুসে, তখন এই কলা খেলে, যদি যারা কলা খায় রেগুলার, তাহলে ওই ফুসফুসে শ্বাসনালীগুলো ক্লিয়ার হয়ে যায়। আছে প্রাকৃতিক সার দিয়ে, জৈব সার দিয়ে কৃষক বপন করেছেন সর্ষে ফসল। এই যে সর্ষে ফসলের মাঝে মাঝে কিন্তু কৃষক কলা গাছ বুনে দিয়েছেন। কয়েক ধরনের ফসল এখানে উৎপাদন করা হয়, যেমন দেখতে পেয়েছেন। আরেকটু ভিতরে লাল শাক আছে, ওই যে লাল শাকগুলা, আমি একটু ভিডিওটাকে একটু টেনে দেই, ভালো হবে আরেকটু। হ্যাঁ, ওই যে দেখেছেন, এই যে সর্ষে গাছের এই সর্ষের যে বাগান, এই সর্ষে বাগানের এখনো সর্ষে ফুল ফোটেনি। ফুল ফুটলে কিন্তু এই জায়গাটা কিন্তু হলুদ বর্ণ হয়ে যাবে। সর্ষের যে ছোট ছোট গাছগুলো আছে, এগুলা কচি শাক সবজি হিসাবে রান্না করে খাওয়া যায় বিভিন্নভাবে। খুবই পুষ্টিসম্মত একটি খাবার সর্ষে গাছের শাক। এটা শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়। এরপরে ওই যে লাল শাক, তো সর্ষে গাছের মাঝে মাঝে কৃষক লাল শাক, ওই যে ঢোলা শাক যাকে বলা হয় গ্রামীণ ভাষায়, সেটা বুনে দিয়েছেন মাটিতে নিচে, এবং উপরে মাচা করে দিয়েছেন। উপরে কিন্তু বিভিন্ন রকমের সবজি আছে, চিচিঙ্গা, ওই যে চিচিঙ্গা দেখাচ্ছি, আমি সামনে যাচ্ছি, আমি ফসলের সামনে যাচ্ছি, জমিনের ভিতরে যাচ্ছি, ফলো রাখবেন। আমার অনেক ভাইয়েরা অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকেন, বাবু ভাই হাঁটা চলা করে গ্রামীণ পরিবেশ দেখাবেন। গ্রামীণ পরিবেশ দেখতে চায়, ফসল উৎপাদনের জমিন দেখতে চায়, কিছু বর্ণনা শুনতে চায়, যেগুলো আমি মাঝে মাঝে আওতাভুক্ত হয়ে থাকি, তাই না? এই যে দেখেছেন তো, এই যে লাল শাক, ধনে পাতা আছে, এই যে ধনে পাতা, গ্রামীণ পাতাগুলো, যে ধনে পাতার ফাঁকে ফাঁকে আছে লাল শাক। এই যে দেখেছেন, চমৎকার মাপের, এই যে চমৎকার মানে লাল শাকের ভিতরে ধনে পাতাও আছে। ওই যে দেখেছেন, লাল শাকের মাঝে মাঝে এই যে ধনে পাতা আছে, যে ধনে পাতার ফাঁকে ফাঁকে কৃষক বপন করেছেন টমেটো গাছ। এই যে টমেটো গাছগুলো দেখাচ্ছি আমি, এটার ফাঁকে ফাঁকে এই পেঁপে গাছও আছে। এগুলা বড় হয়ে যাবে, এই শাকগুলা উত্তোলন করার পরে এই পেঁপে গাছগুলা উপরের দিকে উঠে যাবে, পেঁপে ফসল হবে। এই যে মূলা শাক, এটা এই একই জমিনের ভিতরে, মাটির ভিতরে বিভিন্ন রকম সবজি বপন করেছেন কৃষক। এই যে মূলা গাছ, এটা হচ্ছে ধনে পাতা, এই যে এই যে ধনে পাতা, হ্যাঁ, লাল গাছ, লাল শাক, হ্যাঁ, পাশাপাশি আছেন বিভিন্ন রকম, ওই যে উপরে আছে মাচার মধ্যে বিভিন্ন রকম ফসল হয়েছে। কৃষক খুবই বুদ্ধিমানের মতো কাজটি করেছেন। একটু খেয়াল করে দেখেন, এই যে চিচিঙ্গা গাছ আছে, এই যে চিচিঙ্গা গাছের লতা, এই যে চিচিঙ্গা ফসল, এই যে চিচিঙ্গা ফসল হয়েছে। চিচিঙ্গা তো বুঝেন না, এই চিচিঙ্গা ফসলটা কিন্তু কচি চিচিঙ্গা ভাজি খেতে খুবই স্বাদ হয়, যদি যারা ভালো করে ভাজি করতে পারেন, যে আপুরা, যে বোনেরা বাসায়, খুবই চমৎকার একটা ভাজির সবজি হিসাবে একটু ভাজা করে যদি রান্না করা হয়, তাহলে চিচিঙ্গা ভাজি দিয়েও পেট ভরে ভাত খাওয়া যায়। এই শাক সবজি দিয়েও পেট ভরে ভাত খাওয়া যায়, যদি ভালো মতো রান্না করা যায়। এই যে নিচে হচ্ছে এই জমিনের মাটির মধ্যে শুয়ে আছে বিভিন্ন রকম ফসল, এবং উপরে আছে বিভিন্ন রকম সবজি গাছ। বাগান কিন্তু একটা বাগানের ভিতরে অনেক রকম ফসল কৃষক উৎপাদন করেছেন, এবং কীটনাশক এখানে সময় মতো
দেওয়া হয়, ওষুধপত্র দেওয়া হয়, ট্রিটমেন্ট করা হয় বিভিন্ন সবজির। তবে আমি এই বাগানে এসে মানে আমার বাগানটি খুবই ভালো লাগছে। বাগানটি কিন্তু অনেক বড়, আমি সব কিছু একসাথে তো দেখাতে পারবো না, তো আরও দেখাচ্ছি। ভিডিওটা এখানে একটু ক্লোজ করতে যাচ্ছি আমি। আমি আর একটা বাগানের সামনে যাচ্ছি, একই বাগান একটু বড়। আর একটু সাইডে যাচ্ছি। কেমন লাগতেছে আপনাদেরকে এই সবজি বাগানটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি ক্লোজ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।